হ্যাঁ, আমি প্রেমে পড়েছি, বয়ফ্রেন্ড আছে। এটা বলা যাবে না। এটা যখন এটা সিক্রেট আসলে। আমাকে যে অনেক লাভ করে আমি তার প্রেমে পড়ে যাই আসলে। আসলেই বের হয়েছে? আমি জানি না। আমি দেখি নাই আসলে। কিন্তু মহিষ তো আমি খাই না আসলে। আমি গরু কিনবো রেড কালারের। ভালো লাগে না আর এমনি তো যাওয়াই যায়। কোনো এক্সপেরিয়েন্স নাই আসলে। বড়, বড় গরু দেখি, দেখতে ভালো লাগে। দ্যাটস ইট। এটা তো আসলে গরুর হাটে গেলে বোঝা যাবে বাজেটটা, কোনটা কত, কোনটা পছন্দ হবে। এটা তো বাজেট ফ্যাক্ট না। যেটা পছন্দ হবে ওইটাই সবসময় কেনা হয়। আর হচ্ছে কালার হচ্ছে রেড কালারেই কেনা হয়। যেহেতু পিঙ্ক কালার তো আসলে এটা মেয়েদের জন্য বলা হয়। বাট এমনি তো সবাই আমরা হচ্ছে আমাদের বাসার জন্য সবসময় রেড কালারেই কেনা হয়। তো রেড কালার কিনবো। আমি তো সবসময় জাকাত দিই, অনেক টাকা জাকাত দিই। আর হচ্ছে কোরবানিও দেওয়া হয়। আমি আমার কোরবানিটা দেই, আমার বাবা আমার বাবারটা দেয়। সো দেওয়া হয়। আমাদের বাসায় সবার কোরবানি খরচ হয়ে গেছে। তো সবারই দেওয়া লাগে। না বাংলাদেশি শাড়ি আর হচ্ছে কামিজ এই টাইপের এগুলো তো বাংলাদেশ থেকে কেনা হয়। আর এটা হচ্ছে আমি কিনেছিলাম পিঙ্ক সিটি থেকে। আমাকে নিয়ে আমি আসলে জবাব দেইনি কখনো দেওয়া হয় নাই। আমার ছোট থেকেই আমার নিজেকে নিউ নিউ লুক দিতে আমার ভালো লাগে। সো এটাই হচ্ছে ছোট থেকেই আমার ড্রেস। আমি অনেক চুজি, আমি অনেক অনেক টাইম নিয়ে শপিং করি কোনটা আমাকে সুন্দর লাগছে। সো এই তো আমার তো বিষয়টা অনেক ফানি লেগেছে। একটা মাছ বিক্রেতা আমাকে কি লিখেছিল আমার মনে নাই আসলে। তারপর মাছও পাঠাইতে চাইছে। ও ১,০০০ টাকা, ১,০০০ টাকা দিয়ে আমার নাম্বারটা সে নেয়। নেওয়ার পরে হচ্ছে হোয়াটসঅ্যাপে সে আমাকে অনেক বড় একটা টেক্সট করে, আমাকে অনেক পছন্দ করে সেই। তো এটা হচ্ছে আমার কাছে অনেক ফানি লেগেছে। আমি অনেক দিন অসুস্থ ছিলাম, আমি এখনো অসুস্থ। সো মানে সিক থাকার কারণে আসলে আমি ডান্স করতে পারি নাই। আমি মেয়েদের প্রথম আলোতেও যেতে পারি নাই অ্যাওয়ার্ড শোতে। সো এখন আমি একটু ঠিক হচ্ছি। তো হ্যাঁ, আপনারা দেখতে পারবেন নেক্সট উইকের মধ্যে আমার ডান্স কাপ। হ্যাঁ, আমি প্রেমে পড়েছি, বয়ফ্রেন্ড আছে। এটা বলা যাবে না। এটা যখন এটা সিক্রেট আসলে। আমাকে যে অনেক লাভ করে আমি তার প্রেমে পড়ে যাই আসলে। ভালোবাসা ভেঙে গেলে, ভালোবাসা ভেঙে গেলে জানি না আসলে, তখন বলতে পারবো। ভেঙে গেলে বলতে পারবো।